হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়াক। আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব জার্নালিজম কোর্স সম্পর্কে। ক্লাস 12 এর পরে অথবা গ্র্যাজুয়েশনের পরে তোমরা অনেকেই জার্নালিজম ফিল্ডে নিজের কেরিয়ার গড়ে তুলতে চাও। আজকের ভিডিওতে থাকবে জার্নালিজম কোর্স সম্পর্কে সম্পূর্ণ তথ্য। আর শুধুমাত্র যে কোর্সের ডিটেলস থাকবে তা কিন্তু নয়, এই কোর্স কমপ্লিট করার পরে তোমার জন্য কি কি কেরিয়ার অপশন অ্যাভেলেবেল রয়েছে সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো এবার ভিডিও শুরু করি। সবার প্রথমেই জেনে নিই যে জার্নালিজম বিষয়টা কি। জার্নালিজম মানে যে শুধুমাত্র ক্যামেরাতে কথা বলা অথবা হেডলাইন লেখা তেমন কিন্তু নয়। এই যে ফিল্ড রয়েছে এটা ভীষণই ডাইনামিক একটি ফিল্ড এবং এখানে তোমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয়। প্রথমেই বলি কোর্সের ব্যাপারে। ইন্ডিয়াতে তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, যেটাকে তোমরা আন্ডার গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি হিসাবে করতে পারবে। এখানে তোমাদের জন্য রয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, যেটা 3 বছরের হয়ে থাকে। এছাড়া রয়েছে ব্যাচেলার্স কমপ্লিট করার পরে মাস্টার ডিগ্রি ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, যেটা 2 বছরের হয়ে থাকে। এছাড়া তোমরা চাইলে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজমও করতে পারো, যেটা মোটামুটি 1 থেকে 2 বছরের মধ্যে হয়ে থাকে। এছাড়াও তোমরা চাইলে কিছু স্পেশালাইজ সার্টিফিকেশন কোর্স করতে পারো এই জার্নালিজমের ওপর, যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে স্পোর্টস জার্নালিজম অথবা মিডিয়া জার্নালিজম বা ফটো জার্নালিজম। এবার আসছি জার্নালিজম কোর্স তোমরা কখন করতে পারবে। ক্লাস 12 এর পরেও চাইলে করতে পারবে, এছাড়া চাইলে গ্র্যাজুয়েশনের পরেও করতে পারবে। তোমরা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি এবং কলেজ পেয়ে যাবে যেখান থেকে তোমরা এই কোর্সটাকে কমপ্লিট করতে পারো। মিনিমাম 50% মার্কস তোমাদের পেতে হবে ক্লাস 12 এ। যদিও এটা বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির উপর নির্ভর করছে, তবুও মিনিমাম 50% মার্কস পেলে তোমরা জার্নালিজম কোর্সে ভর্তি হতে পারবে। যেমনটা তোমাদের বললাম যে গ্র্যাজুয়েশন যদি তোমরা করে থাকো অর্থাৎ ইউজি ডিগ্রি হিসাবে যদি করে থাকো এটাকে, তাহলে 3 বছর ডিউরেশন হবে। যদি পিজি ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন হিসাবে করে থাকো তাহলে 2 বছরের ডিউরেশন হয়। এবং যে কোনো ধরনের ডিপ্লোমা বা সার্টিফিকেশন কোর্স তোমাদের নির্ভর করে যে কোন ইনস্টিটিউট থেকে তুমি কোর্সটা করছো তার উপরে। মোটামুটি 1 থেকে 2 বছর তার ডিউরেশন হয়ে থাকে। এই কোর্সের কিরকম ফিস লাগবে এটাও সম্পূর্ণ নির্ভর করে তুমি কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে করছো। যেমন তোমাদের এই কোর্সের জন্য 9,000 থেকে একদম 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু কোর্স ফিস লাগতে পারে। অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও রয়েছে যারা জার্নালিজম কোর্স অফার করে থাকে এবং সেক্ষেত্রে কিন্তু কোর্স ফিস অনেকটাই এক্সপেন্সিভ হয়ে যায়। জার্নালিজম পড়ার জন্য তোমাদের কিছু স্কিল অবশ্যই থাকতে হবে, যেমন তোমার রাইটিং এবং কমিউনিকেশন স্কিল যেন ভালো হয় এবং যে কোনো মাধ্যমে কাজ করার ক্ষমতা যেন তোমার মধ্যে থাকে। এই তো গেল জার্নালিজমের বেসিক ওভারভিউ। এবার জার্নালিজম করার পরে তোমার জন্য কি কি জব রোল অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ তুমি জার্নালিজম পড়ার পরে কি কি হতে পারবে। যেমন রয়েছে নিউজ রিপোর্টার, এডিটর, ফটো জার্নালিস্ট, ব্রডকাস্ট জার্নালিস্ট, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। এই ধরনের বিভিন্ন রকমের কেরিয়ার অপশন বা জব রোল তোমার জন্য অ্যাভেলেবেল রয়েছে, যে সমস্ত কেরিয়ার অপশন তুমি জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন কমপ্লিট করার পরেই অ্যাভেল করতে পারবে। কেরিয়ার অপশন তো জেনে নিলাম, এবার নিশ্চয়ই স্যালারি সম্পর্কেও তোমাদের জানতে ইচ্ছা করবে। মোটামুটি একজন ফ্রেশার্স হিসাবে জার্নালিজম পড়ার পরে তোমার স্যালারি হতে পারে প্রায় 20,000 to 50,000। অ্যাভারেজ স্যালারি এখানে থাকে 3 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত। আর এক্সপিরিয়েন্স গেইন করলে বিভিন্ন ধরনের সিনিয়র জার্নালিস্ট বা এডিটর এদের স্যালারি 1 লাখ টাকা ক্রস করেও যায়। কলকাতার বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন পড়ানো হয়ে থাকে এবং প্রত্যেক বছর প্লেসমেন্টও করানো হয়ে থাকে। বিভিন্ন ধরনের রিক্রুটার এখানে এসে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো অল ইন্ডিয়া রেডিও, হিন্দুস্তান টাইমস, নেটওয়ার্ক 18। এই ধরনের বিভিন্ন রিক্রুটার প্রত্যেক বছর বিভিন্ন স্টুডেন্টদেরকে রিক্রুট করে থাকে তাদের ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য অথবা নর্মাল এমপ্লয়মেন্টের জন্য। আজকের ভিডিওতে তোমাদের সাথে জার্নালিজম কোর্স সম্পর্কে এবং তার কেরিয়ার অপশন সম্পর্কে আলোচনা করলাম। এর পরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।